আসসালামু আলাইকুম। আ আমরা যে বাড়িতে আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, আমরা অনেক আগে একটা ভিডিও করছিলাম এক ভাই। সেই ভাইয়ের আ যে করুণ যে অবস্থা, আমরা সেই বাড়িতে যাচ্ছি। আপনাদেরকে নিয়ে আপনারা আ আসুন আমাদের সাথে। আমরা সেই বাড়িতে যাচ্ছি, আপনাদেরকে নিয়ে যাই। যে ভাইয়ের হচ্ছে ২ টো চোখই নষ্ট হয়ে গেছে, একেবারে নষ্ট হয়ে গেছে। আমরা সেই বাড়িতে যাচ্ছি। আমরা আমরা চলেছি সেই বাড়িতে। আপনারা আসুন আমাদের সাথে। আমরা চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। জি, ওয়ালা ভাই নামটা কি যেন? জি, আমার নাম সুজন। সুজন ভাইয়ের। এই সুজন ভাইয়ের বাড়িতে কিন্তু আপনাদেরকে নিয়ে আসলাম। আমরা আ এই আ ভিডিওতে আ সুন্দর একটা সুখবর আছে। আমরা সেই সুখবরটা আপনাদেরকে জানাইনি, আমরা এখন জানাবো। কষ্ট কিভাবে করে চলছে আপনার এখন জীবনযাপন বলুন? এই যে লোকে যা দেয় গ্রামবাসীরা তাই খেয়ে চলতে হয়। এইটা আমার ছোট ছেলে। আর এই স্ত্রী খুব অসুস্থ, টাকা অভাবে ট্রিটমেন্ট করতে পারছি নে। আর আমার কোনো ইনকাম নেই। তো দূরচোখে অন্ধ। আগে দেখতাম, এখন আর দেখতে পারি নে। এসব দুঃখে বুকটা ফেটে যায় আমার। আর টাকার অভাবে তো নিজে চিকিৎসা করতে পারলাম না চোখ। ২ সন্তান আপনার না? জি, আমার ২ হুম। ছেলে। তো স্ত্রীর কি সমস্যা কি হয়েছে? এ আছে যে জ্বর হয়েছে। আপনি কেমন আছেন একটু বলুন তো? আমি খুব অসুস্থ আছি। আমার আজ ৩-৪ দিন খুব জ্বর এসে। টাকা পয়সার জন্য ডাক্তারের কাছে যেতে পারছি না। আমাদের পরিবারে খুব অভাব। আমার ২ টো ছেলেপেলে আমি লেখাপড়া করাতে পারি নাই। মানুষ ফ্রি পড়ায় আমার ছেলেদের। আমাদের পরিবারে খুব অভাব যায়। আমার ছেলেদের আমি প্রাইভেট পড়াতে পারি না। আপনারা আমাদের কিছু সাহায্য করেন। আপনারা সাহায্য করলে আমরা ভালোভাবে চলতে পারবো। না হয়তো আমাদের কিরা সাহায্য করবে আপনারা না করলে? দেখুন, আ এই যে এই যে ব্যক্তিটা মানে ইনি হচ্ছে এই ভাইয়ের স্ত্রী। তারা এই যে স্বামী-স্ত্রী ২ জন। ২ টো ছেলে সন্তান। তো এই যে ২ টো ছেলে সন্তান নিয়ে আর এই ২ টো মানুষ, আ যে মানুষটি কি বললেন? আপনাদের কাছে কি বললেন? মানে এর আগে সে বলছে যে, "আমি পৃথিবীর আলো বাতাস এর আগে দেখেছি। এই পৃথিবী কেমন আমি এই ২ চোখ দিয়ে আমি দেখেছি। কিন্তু এখন আমি দেখতে পারি না। এখন এই না দেখার যে আমার কষ্টটা আমার বুকটা ফেটে যায়।" সে বলছে যে তার বুকটা ফেটে যায়। আচ্ছা, একটা মানুষ যে এই পৃথিবীর আলো বাতাসে আ জীবনযাপন করত, ২ চোখ ভরে এই পৃথিবীকে দেখেছেন। কিন্তু এখন অন্ধ হয়ে গিয়েছেন। ২ টো চোখ দিয়ে আপনারা দেখুন, এই ব্যক্তির যে ২ টো চোখ, আ আ দীপু চোখ দুটো ভালো করে ধরে দেখাও। এই দেখুন চোখ দুটো না, এই চোখ দুটো মানে হয়ে গিয়েছে পুঁজ হয়ে, ২ টো চোখ একেবারে চিরতরে হারিয়ে গিয়েছে। যা কখনো কোনোদিনও আর ফিরে পাওয়া সম্ভব না। এই পৃথিবীর যত ডাক্তার আছে, সব ডাক্তার যদি তার কাছে নিয়ে আসা হয়, আর এই পৃথিবীর আলো বাতাস তার এই চোখে দর্শন করানো অসম্ভব। এই হচ্ছে ভাই ২ চোখ হারিয়ে অন্ধত্ব জীবনযাপন করছে। আর এই যে মাসুম বেগুনা বাচ্চা, আচ্ছা আমরা দেখাতে পারলাম যে এইটা হচ্ছে ছোট ছেলে। তুমি ছোট না, না মধু? জি। এটা হচ্ছে ছোট ছেলে। মানুষের সাহায্য সহানুভূতি নিয়ে কোন রকমে এই করুণ দাম্পত্য জীবন এরা করুণভাবেই চালিয়ে যাচ্ছে। মানুষের সাহায্য সহানুভূতি নিয়ে। তো আমরা এর আগে একটা ভিডিও করছিলাম, যে ভিডিওটা দেখে শুধু কাতারে থাকেন। আমাদের এই ইউনিয়নেরই কৃতি সন্তান। আ এই ঝিনাইদহ জেলার, আমরা যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছি, আবারও আপনারা পূর্ণাঙ্গ ঠিকানা এই ভাইয়ের ঠিকানাটা দিই। যে ঝিনাইদহ জেলার সদর থানার ৬ নম্বর গান্না ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড। দেখুন ৬ নম্বর ওয়ার্ড, এই ৬ নম্বর ওয়ার্ড কাশিমপুর গ্রাম। এই কাশিমপুর গ্রামে এই হতভাগ্য এই মানুষটির পাশে দাঁড়িয়ে আমরা কথা বলছি। তো তার এই যে ছোট বাচ্চাটি এতিমের মতো, কাঙালের মতো, দুস্থ মতো বাবার স্নেহ থেকে বঞ্চিত হচ্ছে। মা আছে দেখুন, এই হচ্ছে মা। দেখাও দীপু মা, এই যে হচ্ছে মা, আর এই হচ্ছে বাবা। এই বাবা-মার এই করুণ জীবন, এর ভিতর দিয়েই ফুটফুটে ২ টো চাঁদের মতো সুন্দর বাচ্চা, এই যে ২ টো বাচ্চা। হ্যাঁ, এই ২ টো ছেলে পড়াশোনা করে, কিন্তু তাদের পড়াশোনার খরচ দেবে কে? যাদের দিন চলে না, যারা একটা দিন পার করবে, এই সমর্থন যাদের নাই, তারা কি করে এই ২ টো সন্তানকে লেখাপড়া শেখাবে? আমরা আপনাদের কাছে, দেশ এবং প্রবাসে যেনারা আছেন, তাদের কাছে আমরা হাত জোড় করে মিনতি করি আমার এই ভাইয়ের জন্যে, যে আপনারা এই সমস্ত অসহায় যে অন্ধ মানুষটির জন্য আমরা আপনাদের কাছে প্রয়োজনে মিনতি করছি, সেই ভাইয়ের দিকে সুদৃষ্টি দিবেন।
হ্যাঁ, সুদৃষ্টি দিবেন। আপনারা যেন এর দিকে অবশ্যই একটু সুদৃষ্টি দিবেন। আর আজকে যে ভাইয়ের সাহায্য নিয়ে আমরা তার বাড়িতে এসেছি, সুদূর কাতার প্রবাসী, এই ইউনিয়নের এই গান্না ইউনিয়নের ঝিনাইদহ জেলার সদর থানার ৬ নম্বর গান্না ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে বাড়ি, কাতার প্রবাসী আব্দুর রশিদ ভাই। তিনি কাতারে থাকেন। কাতার থেকে আমাদেরকে এই ভাইয়ের জন্য, এই করুণ দম্পতির জন্য প্রতি মাসে ১ বস্তা করে চাউল বরাদ্দ দিয়েছে। প্রতি মাসে ১ বস্তা করে চাউল দেবে। সে কাতারে যতদিন আছে, আল্লাহ পাক তার এই কাতারে যতদিন রেখেছে, সে চেষ্টা চালিয়ে যাবে যে প্রতি মাসে ১ বস্তা করে চাল এই অন্ধ এই ভাইয়ের সংসারে পৌঁছে দেওয়ার জন্য। আর পৌঁছানোর দায়িত্ব আমরা নিচ্ছি। আমরা এই মানবিক কর্মী হিসেবে আমরা কাজ করি। আর অরিজিনাল মানবতার ফেরিওয়ালা আমরা তাদেরকেই বলি, যারা এই সুদূর হাজার মাইল দূরের থেকে আমাদের কাঁধে চাপিয়ে দেয়। তাদের সাহায্যগুলো আমরা কাঁধে নিয়ে এই সমস্ত অসহায় মানুষের বাড়িতে এসে দিয়ে যাই। আজকে এই ভাইয়ের বাড়িতে দিয়ে গেলাম ১ বস্তা চাউল, এবং প্রতি মাসে ১ বস্তা করে চাউল তাদের জন্য বরাদ্দ দিয়েছে এই আব্দুর রশিদ ভাই, কাতার প্রবাসী। আমাদের এই ইউনিয়নেরই কৃতি সন্তান, অশ্বস্থলী বাড়ি ২ নম্বর ওয়ার্ডে। তো ভাই, কেমন লাগছে আপনার বলুন? ভালো লাগছে, খুশি হয়েছে খুব। আর আল্লাহ তার বাঁচায় রাখুক, দোয়া করি, বেঁচে থাকুন তার দোয়া করে যাব। তার সুস্থ রাখুক। কেমন লাগছে আপনার একটু বলুন তো, যে এই সংবাদটা শুনে আপনাদের এই আমার শুনে তো খুবই ভালো লাগছে। আল্লাহ যেন তার ভালো রাখে, তার যেন সুস্থ রাখে। আমাদের এই চাল দিচ্ছে, এতে আমি খুব খুশি। আল্লাহ যেন তার ভালো রাখে। আনন্দ লাগছে কথাটা শুনে। দেখুন, যে এই করুণ যে মানুষ দুটির দিকে আমরা দেখালাম আপনাদের, যে এদের যে করুণ চিত্রটা আপনাদের মাঝে তুলে ধরলাম, এই হচ্ছে এদের এই করুণ জীবন। তাদের জন্য এই ভাই ১ বস্তা করে চাল, প্রতি মাসে ১ বস্তা করে চাউল আমাদের মাধ্যমে বরাদ্দ দিয়েছে। আমরা ইনশাল্লাহ আল্লাহ পাকের রহমতে এই বাড়িতে পৌঁছে দিয়ে যাব। আমরা আজকে এই আপনার এই চাউলটা দিয়ে গেলাম, এবং আবার সামনে মাসে আসলে আবারও আপনার এই ১ বস্তা চাল আপনার পাশে ইনশাল্লাহ দিয়ে যাব। আপনি ভালো থাকবেন। এই পরিবারের যা করুণ চিত্র আপনাদের মাঝে তুলে ধরলাম, আপনারা অবশ্যই দেশ এবং প্রবাসে যেনারা আছেন, আর এই ভিডিওটি বেশি শেয়ার দিবেন, যেন সহৃদয়বান মানুষের কাছে এই করুণ চিত্রগুলো তুলে ধরে। আপনারা বেশি শেয়ার দিবেন। একটু শেয়ার দিয়েও এই সমস্ত ভালো কাজের একটু শামিল হবেন, সেই আশা প্রত্যাশা আপনাদের কাছে রইল। সবাই ভালো থাকবেন। এই ছিল আজকে এই করুণ পরিবারের এই করুণ চিত্র তুলে ধরা। আসসালামু আলাইকুম।